কোনটাকে হালাল বলেছেন আর আবু হানিফা কোনটাকে হারাম বলেছেন, আমরা গুরুত্ব দিতে যাব কেন? কোরআনে যেটা হালাল আছে ওটা খাবো, কোরআনে যেটা হারাম আছে ওটা। আবু হানিফা কি বলেছেন এইটা মানবো কেন? বিধান তো কমপ্লিট। হ্যাঁ না বলেন? আরে বিধান কমপ্লিট, বিধিবিধান না নট কমপ্লিট? কমপ্লিট তো। তাহলে কোন ব্যক্তি কি বলল, কোন ইমামে কি বলল, আমরা কেন মানতে যাব? কোন পীরে কি বলতে বলল, আমরা কেন মানতে যাব? আল্লাহু আকবার। হারাম হালাল এক্সিলেন্ট, মানতে তো হবে। তা কোনটা হালাল কোনটা হারাম এ তো আল্লাহ বলে দিয়েছেন না বলেননি? হ্যাঁ, তাহলে আমরা ব্যক্তিকে অনুসরণ করব কেন? বুঝতে যদি অসুবিধা হয় আর একটা আয়াত দেই আপনাদের, চলেন। তা সঠিক বেঠিক তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আমরা ব্যক্তি মানতে যাচ্ছি কেন? আমার এই কথাটা বোঝেননি? আমি মানবো তো কোরআন মানবো। আমরা ব্যক্তি অনুসরণ করতে যাচ্ছি কেন? বুঝতেছেন না? আরে বাবা, হাদিসে এসেছে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, বুখারী শরীফের হাদিসে এসেছে হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। হালাল স্পষ্ট, হারামও, কথা বলেন, হালালও স্পষ্ট, হারামও। তাহলে হালাল আর হারাম যখন স্পষ্ট, তাহলে আমরা কোরআন হাদিসকে ছেড়ে ব্যক্তি অনুসরণ করতে যাব কেন? প্রশ্ন কি মাথায় গেছে? যায়নি? যাক, আর একটা আয়াত শুনুন, এবার ঢুকে যাবেন। এবারে সূরা আরাফের 3 নম্বর আয়াত। কোন সূরা? কয় নম্বর? এই যে আমি বার করেছি। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। মহান আল্লাহ জানিয়েছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো। আমরা যেন বললাম আল্লাহকে, আল্লাহ আমরা কোনটাকে অনুসরণ করব? মহান আল্লাহ বললেন, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা অনুসরণ করো ওইটা যেটা তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। আর একটু মন খুলে এবার আপনারা বলুন, আমাদের কাছে আমাদের রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে? বলুন, জোর করে বলুন, সবাই বলুন, কোরআনুল কারীম। কোরআনুল কারীম নাজিল হয়েছে। তাহলে আল্লাহ অনুসরণ করতে বলতেছেন কিসের? ক্লিয়ার? কোরআন অনুসরণের কথা বলছেন না ব্যক্তি অনুসরণের কথা বলছেন? হ্যাঁ, এক্সিলেন্ট, বুঝে গেছেন। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহকে বাদ দিয়ে তোমরা কোনো ওলির অনুসরণ করো না। কয় আয়াত?
বলছি কয় নম্বর আয়াত? 3 নম্বর আয়াত। কোন সূরা ভুলে গেছেন? আমি কাদের কাছে ওয়াজ করতেছি তাকে জানি। সূরা আরাফ। সূরা কয় পারা? 8 পারা। কয় পারা? মুখস্থ করতে করতে বাড়ি যেতে হবে। দলিল এসব হানাফিদের বোকা বানানোর দলিল। দেখেন আপনাদের বোকা বানিয়ে দিচ্ছি। মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। মহান আল্লাহ জানিয়েছেন খবরদার খবরদার, তোমরা জানো কোরআনকে বাদ দিয়ে কোনো ওলির অনুসরণ করো না। আল্লাহকে বাদ দিয়ে কোনো ওলির অনুসরণ যেন করো না। কে বলতেছেন? ওলির ওলি আউলিয়ার অনুসরণ করতে বলছেন না নিষেধ করছেন? জোর করে বলতে হবে। আপনারা করেন কেন? এখন যদি কোনো জেনারেল শিক্ষিত ছেলে যদি আপনার কাছে এসে কোরআনুল কারীমের 6 পারা সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আর সূরাতুল আরাফের 8 পারা সূরাতুল আরাফের 3 নম্বর আয়াত, এই দুটো আয়াত দেখিয়ে বলে ও ভাইরা তোমরা কোরআন মেনে চলো কিনা? আপনারা সবাই তো এক বাক্যে বলবেন মেনে চলি। এই দেখো কোরআনে আছে, অনুসরণ করো কোরআনের, অনুসরণ করে চলো আল্লাহর বিধানের। না 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 না, দুনিয়ার কোন ওলির অনুসরণ করো না, এটা আল্লাহর কোরআনের বিধানে বলা আছে। এখন তোমরা কি করবা বলো? কোরআন মানবে কি মানবে না? আপনারা কি জবাব দিবেন? কোরআন যদি মানতে হয় ভাই, তাহলে ওলির অনুসরণ করা চলবে না, ব্যক্তির অনুসরণ করা চলবে না, ইমামের অনুসরণ করা চলবে না, মুজতাহিদের অনুসরণ করা চলবে। তোমরা মানো কেন? ইমাম আবু হানিফাকে কেনই বা মেনে চলো? বড় পীর সাহেবকে কেন মেনে চলো? দাদা পীর সাহেব কেবলাকে কেন মেনে চলো? রুহুল আমিন সাহেবকে কেন মেনে চলো? আপনি বুড়ো বোকা। তাই তো, সেই তো, যদিও তবুও যতই হোক আমাদের বাপদাদারা করে আসতেছে, এও যা বলতেছে সেও তো ঠিক। আপনাকে কোরআনের এই আয়াতগুলো যে দেখাচ্ছে, ও কোরআন শরীফের বোঝে ঘোড়ার ডিম। কি বোঝে? তাও যদি থাকে, আর যদি না থাকে ওটাও বোঝে না। ও বোঝে, জোর করে বলে না, কি বোঝে? ওরে যদি ধরে বলা হয় ভাই সূরাতুল আরাফের 3 নম্বর আয়াতটা তুই পড়, বলে আমি পারি না। ও বিরাট জ্ঞানী হয়ে গেছে। ও এখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কোরআন হাদিস রিসার্চ করা মযহাবকে ছেড়ে মযহাব বিদ্বেষী হয়ে কোরআন পড়তে পারে না। ও এখন নিজেই ধর্ম প্রচার করা শুরু করেছে আবু হানিফার বিরুদ্ধে। কোরআন কি পড়তে পারে না? কোরআন না, শুধু এরকম করে দেখায়। দেখেন এই এরকম করে মোবাইল এরকম করে আঙুল দিয়ে ঘোরা, হাত দিয়ে আঙুলি হাত দিয়ে এরকম করে টানাটানি করে, আর বলে এই দেখো ভাই বুখারী শরীফের হাদিসে আছে, তোমরা এটা কেন পালন করো না? এই দেখো ভাই বুখারী শরীফে আছে। আমিন জোরে বলা লাগবে, আমিন। এই দেখো ভাই বুখারী শরীফে আছে, ইমামের পিছনে কেরাত পড়া লাগবে, তোমরা পড়ো না কেন? বুখারী শরীফের হাদিস তো সহিহ। আপনার মতো সাধারণ মানুষের স্বাভাবিকভাবেই মাথা গরম হবে। তাই তো এ ছেলেটা যা দেখাচ্ছে এও তো সহিহ হাদিস, কিন্তু আমরা মানি না কেন? আপনি কনফিউশনে পড়ে যাবেন। একবার, দুবার, 5 বার, 10 বার যখন আপনাকে দেখাবে, বারংবার দেখাবে, আপনি শিক্ষিত মানুষ হলে ভাববেন মনে হয় আমার ভুল হচ্ছে, হুজুররা বোধহয় আমাদেরকে গোমরা বানাচ্ছে, পথহারা বানাচ্ছে, বিপদগামী বানাচ্ছে।
এখন যদি মনে করেন যে এই প্রশ্নগুলোর জবাব আমার কাছে নেবেন, এক প্রশ্নের জবাবে আমার এক মজলিস শেষ। শুনছেন নাকি? এক প্রশ্নের জবাবে এক মজলিস শেষ। মযহাব বিদ্বেষীদের, লামজাবিদের প্রশ্ন যদি থাকে, আমাদের জবাব আছে না নেই? এই জোর করে বলো না। হ্যাঁ, এক্সিলেন্ট দোস্ত, এক্সিলেন্ট। ধর্ম কোরআন দিয়ে, কোরআন দিয়েই করব। কি দিয়ে করব? কোরআন দিয়েই করব। কোরআন পড়বো, কোরআন বুঝবো কেমনে দোস্ত? কোরআন নাজেল হয়েছে আরবিতে, আমি বাঞ্জালি, আমরা বাঙালি, তো আমাদের ভাষা কি? কোরআন নাযিল হয়েছে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আমি কোরআন নাযিল করেছি আরাবিয়ান, আরবি ভাষায়। আরেকটু মন খুলে, কোরআন নাযিল হয়েছে কোন ভাষা? জোর, আমরা কোন ভাষী? কোরআন বুঝবো কেমনে? আপনার কথা ঠিক, আমিও তো বলছি নে কোরআনের বাইরে যে ধর্ম করব। আমিও চাচ্ছি কোরআন বুঝে ধর্ম করব, তুমিও করো, আমিও করি, ভালো জিনিস তো। কোরআন বুঝবো কেমনে? মন বাইরে দিলে হবে না, এক চিন্তা বাইরে দেবেন না। খুব কঠিন একটা বিষয় নিয়ে আপনাকে বোঝাতে বসছি দুটো কথা। বলুন বলুন, কোরআন বুঝবো কেমনে? হ্যাঁ, এক্সিলেন্ট। কি পড়বেন? হ্যাঁ, মানে করতে হবে। বাহ বাহ, তাহলে কোরআনের বাংলা অনুবাদ পড়তে হবে। অনুবাদ, রাইট রাইট, জোর করে বলেন, রাইট রাইট। বাংলা কোরআনুল কারীমের এই বাংলাটা কেউ না কেউ তো অনুবাদ করেছে। হ্যাঁ না বলেন? হ্যাঁ, করেছে তো। তাহলে কোরআনের যে আয়াতের বাংলা অনুবাদ তিনি যা করেছেন, আমি তাই বিশ্বাস করছি তো। হ্যাঁ না বলেন? আমি আরবি কোনো শব্দের অর্থ তো বুঝি না, আমি পড়তেছি কোনটা? বাংলাটা। এক্সিলেন্ট। এবার বলুন, যিনি কোরআনুল কারীমের এই বাংলা ট্রান্সলেশনটা করেছেন, তিনি যা করেছেন আমি তাই বিশ্বাস করলাম তো। অন্ধবিশ্বাস না চোখলা বিশ্বাস? সবাইকে বলতে হবে, এর নাম অন্ধবিশ্বাস না চোখলা বিশ্বাস? অন্ধবিশ্বাস। এক। দুই, যিনি কোরআনের বাংলা ট্রান্সলেশন করেছেন, অনুবাদের বই যিনি লিখেছেন, তিনি যা অনুবাদ করেছেন তুমি তাই বিশ্বাস করলে, এর মানে তো এটাই দাঁড়ালো তুমি তাকে তোমার ধর্মীয় নেতা, ধর্মের ইমাম হিসাবে মেনে নিলে। হ্যাঁ না বলে না? রাইট। তুমি তাকে তোমার ধর্মের, তোমার জীবনের ধর্মীয় নেতা হিসাবে তাকে তুমি মেনে নিলে। তুমি যদি, যিনি কেবল কোরআনের বাংলা ট্রান্সলেশন করেছেন, তাকে যদি তুমি ধর্মের নেতা হিসাবে মেনে নিতে পারো, তাহলে আমি কেন রসুলের ইন্তেকালের মাত্র 70 বছর পরে জন্ম নিয়েছেন ইমাম আবু হানিফা, দুনিয়া বরেণ্য পণ্ডিত, আমি কেন তাকে ইমাম হিসাবে মেনে নিতে পারবো না? আমি কেন তাকে অন্ধের মতো ধর্মের ব্যাপারে বিশ্বাস করতে পারবো না? জবাব দাও। তুমি কোরআন বুঝবার জন্য, তুমি কোরআন বুঝতে যে কারণে, তুমি ধর্ম করবার জন্য যে কারণে বাংলা অনুবাদ পড়ছো কোরআনের, আমি একই কারণে ইমাম আবু হানিফাকে অনুসরণ করছি। তোমার প্রশ্নের জবাব যা, আমার প্রশ্নের জবাব
এ মাথায় যাচ্ছে আমার কথা নাকি? তোমার প্রশ্নের জবাব যা, আমার প্রশ্নের জবাব তাই। পারলে আরবিটা পড়ে ধর্ম করো। কোরআন তো বাংলা নাযিল হয়নি। তাহলে কোরআন বুঝবার জন্য কি লেগেছে? তোমাকে কেউ না কেউ বাংলা অনুবাদ করে দিয়েছে। তিনি ভুল করলে তোমার কাছে, তিনি ভুল করলেও ঠিক, ঠিক করলেও ঠিক। আমি ওটা বলিনি গো, কিন্তু এর তো চোখ অন্ধ। আরে ওরা আমাদেরকে বলে আমরা অন্ধবিশ্বাসী। আমরা বলুন, কোরআন অনুবাদ করতে যে যিনি করেছেন তিনি যদি ভুল করে থাকেন, এর ধরার ক্ষমতা আছে? হ্যাঁ, তাহলে এ কি বিশ্বাসী? হ্যাঁ, মসজিদে ঢুকে এরকম করে খুলে দেখাচ্ছে, বলতে এই দেয় দেয়, এই দেখে দেখে। তাহলে কি 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 রে? তাহলে এই দেয়, এই আন বাদলি হবে না, কোথায় বাদবি? কোথায় আছে রে? তাহলে হাদিসে কোথায়? বাংলা হাদিস একটা বার করলে কি বার করলে? আরে কথা বলবেন তো, কি বার করলো? হাদিস নবী বাংলায় বলে গেছে। হ্যাঁ, তুই বাংলা বার করতেছিস? ওই হাদিসের বাংলা অনুবাদ যিনি করেছেন, তুমি তাকে একদিকে অন্ধের মতো যেমন বিশ্বাস করেছো, ঠিক তথাই বোঝো তুমি ধর্মের ব্যাপারে তাকে তুমি তোমার নেতা বানিয়েছো। ধর্মের ব্যাপারে, ধর্ম প্রতিপালনের ব্যাপারে, ধর্ম বুঝবার ব্যাপারে তুমি তাকে তোমার লিডার বানিয়েছো। হে আল্লাহর বান্দারা, এবার একটু দয়া করে বলুন, যিনি হাদিসের বাংলা ট্রান্সলেশন করেছেন, তুমি যদি তাকে বাংলা, তুমি যদি তোমার ধর্মের ব্যাপারে, তুমি ধর্ম পালন করতে যে যদি তুমি তাকে তোমার নেতা বানাতে পারো, তুমি যদি তোমার লিডার বানাতে পারো, তাকে যদি তোমার ধর্মীয় ইমাম বানাতে পারো, তাহলে আমি কেন দুনিয়া বরেণ্য আলেমে দ্বীন, দুনিয়া বরেণ্য ইমাম হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আমি কেন ধর্ম করার জন্য নেতা বানাতে পারবো না? তোমার নেতার তুলনায় আমার নেতা, তোমার নেতার মতো নেতা হাজার লক্ষ কোটি নেতা যদি দাঁড়িপাল্লার একদিকে দেওয়া হয়, আর আমার ধর্মীয় নেতাকে যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আমার ধর্মীয় নেতার পাল্লা তো ভারী হয়ে যায়। ওটা যদি তুমি ঠিক করে থাকো, তো আমি ভুলটা কোন জায়গায় করলাম বলো? ব্যক্তি মানবা না, কোরআন মানবো, হাদিস মানবো, ব্যক্তি অনুসরণ মানবো নি। হোয়াট ইজ দিস? ব্যক্তি অনুসরণ। তা তুই ব্যক্তি অনুসরণ না করে কোরআনটাকে মানবি কেমনে, সেইটা একটু বলে বোঝা। বলুন, কোরআনের প্রথম আরবি ভাষার প্রথম অক্ষর কি বলতে হবে? আরবি ভাষার প্রথম অক্ষর জিজ্ঞেস করেছি, সবাই বলেন। আমি বলবো লাম। কেন হবে না? আলিফ হবে কেন? আমি যদি বলি লাম, তাহলে আমি যে ভুল, এই আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার সাথে কথা বলতে হবে। আমি যা জিজ্ঞেস করবো সেটা উত্তর দেবেন। আপনি বলেছেন আলিফ, আপনি ঠিক আছেন, আমিও বলছি আলিফ, বাট মাঝখান দিয়ে কেউ যদি বলে লাম, তাহলে আপনারটা ঠিক এবং তারটা যে ভুল, এটা দলিল দিয়ে বোঝাতে হবে তো। হ্যাঁ না? দলিল দেশো। হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। যদি সত্যবাদী হয়ে থাকো, এবার করেন হাদিসের দলিল আনো। তোমরা তো বলো যে কোরআন হাদিস ছাড়া আর কিছু
বলে না, আর কিছু কি কি মানবে? কোরআন আর এক্সিলেন্ট। তোমাকে জোর জবরদস্তি করছি রে, বলো আরবি ভাষার প্রথম অক্ষর আলিফ এর দলিল কোন হাদিসের কিতাবে আছে আর কোরআনের কোন আয়াতে আছে? ইমাম মানতে হবে না, মুস্তাহিদ মানতে হবে না, পীর মানতে হবে না, হুজুর মানতে হবে না, আলেম মানতে হবে না, মৌলানা মানতে হবে না, হাফেজ মানতে হবে না, কাউকে মানতে হবে না। একটা দলিল দাও আরবি ভাষার প্রথম অক্ষর আলিফ। যদি কোরআন হাদিসের দলিল না থাকে তাহলে বলো যদি কোরআন হাদিসের দলিল না থাকে তাহলে বলো কোরআন হাদিস বুঝবার জন্য, কোরআন হাদিস ধরবার জন্য, কোরআন হাদিসের উপরে আমল করবার জন্য ব্যক্তি অনুসরণের প্রয়োজনও আছে? শুনছেন আমার ওয়াজ নাকি? হ্যাঁ, আমার এই ওয়াজ কাজে লাগবে। জি, ময়দানে আপনাদের নামতে হবে, ময়দানে আপনাদের নামতে হবে। যত দিন যাচ্ছে না জি হানাফি মাযহাবের উপরে তত বেশি অ্যাটাক হচ্ছে। আর এ কথাগুলো বলবার মতো আলেম বাংলার মাটিতে নেই বলবো না, আছে। এমনি খুব পুটপুটুনি দেয়। কি বলে বলেন দিন? বলে ও কাইম সাহেব, মাদিন সাহেব, রজব আলী সাহেবরা ওই কেরালা মডেল থেকে কেরালায় যে কেরালা মডেল এনে ওরা সব সাপি হয়ে গেছে। শুনছেন না? কটা মজলিসে হানাফি মাযহাবকে বাঁচানোর জন্য কথা বলেছো? হানাফি মাযহাবের মাসলাকগুলোকে জিন্দা রাখবার জন্য কটা মজলিসে লড়াই করেছো, কটা মজলিসে সংগ্রাম করেছো? জি, সেই ঘুরিয়ে ফিরিয়ে হানাফি মাযহাবের ঐতিহ্য রক্ষা করতে যে বাংলার মাটিতে সিলসিলা ফুরফুরা শরীফের মতাদর্শের উপরে দাঁড়িয়ে যেটুকু লড়াই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমরাই করেছে। ভুল বলছি? হ্যাঁ, লজ্জা লাগে না? আমাদেরকে তকমা দাও, আমরা সাফি হয়ে গেছি, আমরা সাফিদের মসলাক চালু করছি। আমাদের মডেল স্কুলগুলোতে সাফিদের মসলা চলছে। এরা ভেতর দে হানাফি মাযহাবটাকে ধ্বংস করার চক্রান্ত করছে। এ কথা বলতে লজ্জা লাগে না? হ্যাঁ, উত্তরটা ঠিক হয়েছে। থাকলি তো হ্যাঁ, লজ্জা নেই তো, আর লজ্জা শরম সব শেষ। জি, এবার বুঝুন। মন আপনাদের অন্যদিকে গেলে বলো কথা একদম বুঝবেন না। আমিও বলছি আরবি ভাষার প্রথম অক্ষর আলিফ, বাট এই কথাটার স্পষ্ট কোনো দলিল আমাদের কাছে কারোর কাছে নেই। কোরআন হাদিস থেকে কোনো সারাহাতান স্পষ্ট কোনো দলিল নাই। এই ছোট ভাই একে কমিটির চা খাওয়াচ্ছ তো? ও বিক্রি করে। ও মোটামুটি এক মাথাতে দেওয়া শেষ হয়ে গেছে তো, এবার একটু আধ ঘন্টা বিরতি দাও, দিয়ে তুমি একটু বসে ওয়াজ শুনে নাও। আমি নামলে আবার সবাইকে একবার চা খাওয়াবে। জি, মন দিয়ে শোনো, খুব গভীর মনে। আমিও বলছি আরবি ভাষার প্রথম অক্ষর আলিফ, বাটের পক্ষে কোরআন থেকে কোনো দলিল নেই, হাদিস থেকেও কোনো কথা কয় না, কোনো দলিল নেই। তাহলে আমরা আরবি ভাষার প্রথম অক্ষর আলিফ বলছি কেন? কই আছে? কি দেখতে পাচ্ছি? কেউ যদি নাম লিখে দিয়ে তৈরি করে দেয়, মানবেন না, তার জন্য দলিল লাগবে।
ওইটা কথা না। আরবি ভাষার প্রথম অক্ষর আলিফ, এটা আমায় কে শিখিয়েছে? আমি বলবো আমার হুজুর। কে শিখিয়েছে? হুজুর। আমার হুজুরকে কে শিখিয়েছে? জোর করে বলো। তার হুজুর। তার হুজুরকে কে শিখিয়েছে? তার হুজুর। তার হুজুরকে কে শিখিয়েছে? এইভাবে চলতে 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 এই ধারাবাহিকতা পৌঁছে গেছে তাবেঈন পর্যন্ত। তাবেঈন পর্যন্ত। তাবেঈনরা শিখেছেন তাবেঈদের কাছে। ও ভাইরা আমার, মনে রেখে দেন, তাবেঈরা শিখেছেন আরবি ভাষার প্রথম অক্ষর আলিফ। এটা তাবেঈনরা শিখেছেন তাবেঈদের কাছে। তাবেঈরা শিখেছেন সাহাবীদের কাছে। আর এই ধারাবাহিকতা পৌঁছাতে পৌঁছাতে পৌঁছে যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আরেকটু মন খুলে বলেন, কে শিখিয়েছে? বাট এর কোন দলিল আছে? এর দলিল হুজুর। এর দলিল কি? হুজুর, আমার হুজুর। তার দলিল, তার দলিল, তার দলিল। তোমরা বললে হুজুর মানবো না, কোরআন কেমনে শিখবা? তোমরা বললে ব্যক্তি মানবো না, কোরআন। হ্যাঁ, কোরআন হাদিস কেমনে শিখবা? কোরআন হাদিস কেমনে পড়বা? তোমরা তো বললে ব্যক্তি মানবো না, শুধু কি কি মানবো? কোরআন আর যাক, কোরআন হাদিস বুঝবা কেমনে? এবার হুজুরির কাছে যাবো। এবার কার কাছে যাবো? আরে যারা মাদ্রাসায়ও পড়ে ওদের হুজুর লাগে তো, জোর করে বলে না। আধুনিক কালের কিছু চ্যাংড়া বেরিয়েছে, এদের হুজুর টুজুর। এরকা হুজুর মোবাইল। হুজুর কে? আই জোর করে বলো, হুজুর কে? মোবাইল। কি দিন পড়ে গেছে ভাই, যত দিন যাচ্ছে তত তত গাঢ় ভাবে মোবাইলটাকে এরা হুজুর বানাচ্ছে। হ্যাঁ, একটা কাজ করেন দিন, ওদের একটু প্রস্তাব দেন। বল, রজব আলী সাহেবের সাথে তোরা একদিন বস মসজিদে, রজব আলী সাহেব আসবে, তোরা কজন থাকবি? রজব আলী সাহেব একা আসবে, আমরা সবাই থাকবো। মন দিয়ে শোনেন। আরে মন দিয়ে শুনবেন তো। বলেন যে আমরা সবাই থাকবো, তোরা রজব আলী সাহেব প্রশ্ন করবি, রজব আলী সাহেব তোদের উত্তর দেবে। যদি তোদের প্রশ্নের উত্তরের কাছে রজব আলী সাহেব হেরে যায়, তাহলে রজব আলী সাহেব আর কোনোদিন অজু করবে না, আর আমরা যারা আছি সব তোদের দলে চলে যাব। এ কথা ভালো না খারাপ? ঝগড়া না বেদগে? এ ভালো প্রস্তাব না খারাপ প্রস্তাব? হ্যাঁ, ভালো প্রস্তাব নেবেনি ওরা। ভালো প্রস্তাব। কোরআন আর হাদিসকে মেনে চলবা, কথাটা তো ভালো। সব ক্ষেত্রে তাও কথাটা ভালো না। কথাটা সব ক্ষেত্রে। জিজ্ঞেস করুন কেন আমি দলিল দেই। হাদিস শরীফ বিবরণ দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে বলছি, আমি আল্লাহ পাকের রাসূল তোমাদেরকে বলছি, অবশ্যই তোমরা মনে রাখো, তারাকতু ফীকুম আমরাইন। আল্লাহ পাকের নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি ও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ওই দুইটা জিনিস যতদিন তোমরা ধরে রাখবা, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ওই দুইটা জিনিস যতদিন তোমরা ধারণ করে থাকবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন সাহস,
সাহস, দুনিয়ার কোন দল, দুনিয়ার কোন ভ্রান্ত মতবাদ কেউ তোমাদেরকে গোমরা বানাতে পারবে না, কেউ তোমাদের বিপদগামী বানাতে পারবে না, পথভ্রষ্ট বানাতে পারবে না, পথহারা বানাতে পারবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ওই দুইটা জিনিসের প্রথম জিনিস হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন, কার কিতাব? জোর করে বলো না কেন, কার কিতাব? আল্লাহর কিতাব। ও সুন্নাতা রাসূলিহি, আল্লাহ পাকে নবী বললেন 2 নম্বরে তার রাসূলের সুন্নাত। একে আল্লাহর কিতাব, 2 নম্বরে আপনারা বলেন, সবাই বলেন সুন্নাত না হাদিস? সবাই বলুন সুন্নাত না হাদিস? দোস্ত সুন্নাত না হাদিস? দেখেন আপনাদের তাই দ্বিমত হয়ে গেছে। নবী কি বলতেছেন? আবার হাদিসের এবারটা শুনুন, এবারটা মন দিয়ে শুনলে বুঝবেন। আল্লাহ পাকে নবী বললেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি ওয়া সুন্নাতা রাসূলিহি ওয়া সুন্নাতা রাসূলিহি। হাদিসে কি আছে? হাদিসা রাসূলিহি, হাদিসা রাসূলিহি, হাদিসা রাসূলিহি, নাকি হাদিসে আছে সুন্নাতা রাসূলিহি? কি আছে? সুন্নাতা রাসূলিহি না হাদিসা রাসূলিহি? রাসূলের সুন্নাত না রাসূলের হাদিস? এরকম করে মোবাইল ঠেলে যদি হাদিস দেখায়, এই দেখো ভাই হাদিসে লেখা আছে, এক কথায় বলে দেন ভাই হাদিস বিশ্বাস করি, কিন্তু সব হাদিস আমল করিনি আমরা। আমরা সেই হাদিসগুলোকে আমল করে চলি যে হাদিসগুলো হাদিসও সুন্নাতও, হাদিসও, জোর করে বলেন, হানাফিরা সেইগুলোকে আমল করে যেগুলো হাদিসও সুন্নাত। কারণ নবী নিজে বলে গেছেন কোনটা আমল করতে হবে, কোনটা ধরে রাখতে হবে, হাদিস না সুন্নাত? জোর করে বলো, হাদিস না সুন্নাত? এই জন্য তো আপনাদের বোকা বানায়। শুধু হাদিস দেখাবি, হাদিস বলে মানবো, বাট পালন করব না। পালন পালন পালন, জোর করে বলুন না। চালাকি করার জায়গা পাও না, না জি হাজিরিনে মজলিস। তাই যদি হয় তাহলে আমি কটা হাদিস দেখাই, কথা বলবেন, বলবেন আমি কটা হাদিস দেখাই, হ্যাঁ তোমরা পালন করো। তোমরা পালন করো। শুনছেন? রেডি? বুখারী শরীফ, অন্য শরীফ থেকে দলিল দেব না আজকে, কারণ তাদের কাছে বুখারীটা হলো আচ্ছা মেন হাদিস। বুখারী এইটা কেটা বলে দিয়েছে? আল্লাহ। বলে তো বলে, এটা তো আমি বুঝতে পারতেছি। এই মেন হাদিস বা বড় হাদিসের কিতাব বুখারী শরীফ, সবচেয়ে সহিহ হাদিসের কিতাব বুখারী শরীফ, এইটা বলে দিয়েছে আল্লাহ। কথা কয় না, কথা বলতে হবে তো, বলেন বলেন। এইটা বলে দিয়েছে আল্লাহ, হ্যাঁ না কোনো জবাব নেই। আরে আপনাদের এখনো যদি এতটা ভেঙে বলতে হয়, স্বরূপনগরের লোক আপনারা, এরকম স্বরূপনগর 500 গ্রামের মানুষ আপনারা। ইমাম বুখারী জন্ম নিচ্ছেন 194 হিজরিতে। কত?
194 রসুলের ইন্তেকাল 10 হিজরির শেষ 11 হিজরির শুরু, আপনি 10 ধরে নেন, তাহলে রসুলের ইন্তেকালের 184 বছর পর ইমাম বুখারীর জন্ম। কত? তাহলে অন্তত রসুলের ইন্তেকালের 200 বছর পরে তাই উনি হাদিস জোগাড় করে হাদিসগুলো এক জায়গায় করে তারপর তো কেতাবের আকার দান করেছে। হ্যাঁ না বলে না? তাহলে বুখারী শরীফ সবচাইতে বিশুদ্ধ বা সহিহ হাদিসের কিতাব, এইটা বলে দিয়েছে কি আল্লাহ? জোর করে বলেন, এইটা বলে গিয়েছিল কি রাসূলুল্লাহ? তোমরাই তো বলো যে মানবো আল্লাহর আর মানবো আল্লাহর, আল্লাহর রাসূল ছাড়া কাউকে মানবো না, কোরআন মানবো আর হাদিস মানবো। সবচাইতে বিশুদ্ধ হাদিসের কিতাব বুখারী, এইটা কোরআনের কথায় আছে এবং হাদিসের কথায় আছে। দোস্ত, কিয়ামত পর্যন্ত সময় দিলাম দেখে দেওয়া। বুঝতে ডিস্টার্ব? জোর করে বলেন, জোর করে বলতে হবে, বুঝতে অসুবিধে? এইটা একটু বলবেন দিন যে ভাই বারবার বুখারী 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 করতে হবে, বুখারী বুখারী করতেছিস। আঙ্গা কি বলে জানেন? কি বলে জানেন? বলে নবী কি মাযহাব মানতেন? এক্সিলেন্ট, এক্সিলেন্ট। আবার বলে নবীর যুগে মাযহাব ছিল? তাহলে না, এক্সিলেন্ট। সাহাবীদের যুগে মাযহাব ছিল? জোর করে বলেন। আরে থাকবে কেমনে? ইমাম আবু হানিফা এসে মাযহাব কায়েম করেছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জন্মই নিয়েছেন 80 হিজরিতে। কত? জোর করে বলে না? তাহলে এটা একদম পরিষ্কার যে সাহাবীদের যুগে মাযহাব, সবাই বলুন, ছিল না। তাহলে তোমরা মাযহাব মানো কেন? এ সাধারণ মানুষ মাথা ঘুরতেছে। আপনাদের উল্টো করে প্রশ্ন করি, নবীর যুগে বুখারী ছিল? সাহাবারা কেউ বুখারী মেনেছিল? তোমরা মানো কেন? কথা কয়। প্লিজ অ্যান্সার দ্য কোশ্চেন এন্ড ডু নট ডিলে। তাড়াতাড়ি উত্তর দেন। না, তারা যদি প্রশ্ন করতে পারে নবীর যুগে মাযহাব ছিল কিনা, আমরা মাযহাব মেনে অন্যায় করেছি, তা তোমরা বাপু রাসূলের যুগে বুখারী শরীফ তোমরা ওইটা পড়ো কেন? বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ না বলে না? একদম শটান বলে দেন। তোমার যে জবাব আমারও একই জবাব। এইদিকে কি মেয়ে ছেলের জায়গা নাকি? মায়েরা, এসব কথা মেয়েদের মাথায় মোটে। কি বলেছি? তোমার যে জবাব আমারও। তুমি যে কারণে বুখারী শরীফ মেনে চলো, আমি একই কারণে আবু হানিফাকে মেনে চলি। তুমি যে কারণে বুখারী শরীফের হাদিসকে মান্যতা দাও, আমি একই কারণে হানাফি মাযহাবকে মান্যতা দেই। হাদিস কে সহিহ বলেছে? হাদিস দেখায় আর বলে জানিস এই হাদিস বুখারী, এই হাদিস সহিহ বলেছে ইমাম বুখারী। কে সহিহ বলেছে? ইমাম বুখারী নবীর যুগের লোক, সাহাবীদের যুগের লোক, তাবেঈদের যুগের লোক। ইমাম বুখারী সহিহ বলেছে, ও সহিহ বলতেছে। অনুসরণটা অন্ধের মতো না চোখওয়ালার মতো? তুই কি তাহকিক করেছিস নাকি হাদিসটা সহিহ না জয়ীফ? তুই কি তাহকিক করেছিস নিজে? তাহলে না, ইমাম বুখারী সহিহ বলেছেন, আমিও সহিহ বলি। এক হাদিস সহিহ বলার জন্য তুই ইমাম বুখারীকে অন্ধের মতো মানলি কেন? চালাকি করার জায়গা পাও না।
তুমি যদি ইমাম বুখারীকে অন্ধের মতো অনুসরণ করতে পারো, আমি ইমাম আবু হানিফাকে কোথায় 194 হিজরিতে ইমাম বুখারী রাশিয়ায় জন্মাচ্ছেন, আর কোথায় হযরত ইমাম আবু হানিফা মাত্র 80 হিজরিতে ইরাকের মাটিতে জন্মাচ্ছেন, আমি ইমাম আবু হানিফাকে মেনে কি দোষ করলুম? তার সবককে, ওটা তার বিশ্বাসের দৃঢ়তা, বিশ্বাসের, হ্যাঁ বিশ্বাসের দৃঢ়তা। তার মাযহাবের উপরে, তার রিসার্চ করা মাযহাবের উপরে তার এতটাই বিশ্বাস ছিল যে হাজারো চেষ্টা করে হাদিসের উপরে গবেষণা করেও আমার মাযহাবের মাসলাকগুলোকে ভুল প্রমাণ করাতে পারবে না। এটাই তার বিশ্বাস, ওটা তার বিশ্বাসের দৃঢ়তা। এই জন্য তিনি বলেছিলেন, ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, হাদিস যদি সহিহ হয় সেটা আমার মাযহাব। হাদিস যদি, জোর করে বলে না। আচ্ছা বলুন দিন দেখি, আপনাদের জিজ্ঞেস করি, জিগাই, এসব ব্যাপার শুনতে গেলে আমার কাছে এশার নামাজ পড়ে বসতে হবে, আর আমার একা একাই ওই রাত 10টা 11টা 12টা পর্যন্ত সময় দিতে হবে। আচ্ছা বলুন তো সহিহ হাদিস কাকে বলে, একটু বলেন, বলেন দিন আমাদের, যে কেউ একটু বলেন। বলে বোঝেন। বাহ, একজন বলেছেন যে হাদিসের সনদে দুর্বলতা নেই। আচ্ছা, যে হাদিসের সনদে দুর্বলতা নেই সেটা সহিহ হাদিস, এই কথাটা আল্লাহ না আল্লাহর রাসূলের? কথা বলেন না, কে বললে রাসূলের? পাগলা বোধহয়, ভুল বলেছি দেখেন দিন, মুখ দিয়ে তাকিয়ে দেখেন দিন ভালো করে। ঠিক বলেছি? আই এম রাইট? হাফ পাগল বাপ, হ্যাঁ হাত তুলেছে, হ্যাঁ হাফ পাগল। আরে বাবা, মুহাদ্দিসরা হাদিসগুলোকে অনেক পরে সংকলন করেছেন, অনেক পরে, রাসূলের ইন্তেকালের অনেক পরে। এই সংকলন যখন করতে গেছেন না, তখন দেখেছেন যে অনেক ভণ্ডরা হাদিসের নামে ভণ্ডামি করছে। শুনছেন নাকি? তখন মুহাদ্দিসরা কি করেছেন, এই হাদিসের সত্যতা যাচাই করতে কিছু নিয়ম নীতি নির্ধারণ করেছেন। কথা কি বুঝতেছেন? এই নিয়ম নীতিগুলো নির্ধারণ করেছেন এটা মুহাদ্দিসরা। কথা বলে না কারা? হ্যাঁ, ইমাম বুখারীর মতো মুহাদ্দিস, তিনি নিজের মতো একটা নীতিমালা তৈরি করে নিয়েছেন যে এই শর্তগুলো মিললে আমি সেই হাদিসকে সহিহ বলবো, আর নইলে সেই হাদিসকে সহিহ। ইমাম বুখারী যা শর্ত নির্ধারণ করেছেন, ইমাম মুসলিমের শর্ত একটু আলাদা হতে পারে, ইমাম আবু দাউদের শর্ত আরেকটু আলাদা হতে পারে, ইমাম তিরমিজির শর্ত আরেকটু আলাদা হতে পারে। এক একজন মুহাদ্দিসের শর্ত এক এক রকম। এই কারণে ইমাম বুখারী সম্ভবত ইমাম মুসলিমের 625 জন রাবীকে অস্বীকার করেছেন। তারা প্রত্যেকেই ইমাম মুসলিমের রাবী। মুসলিম শরীফে তাদের বর্ণিত হাদিস আছে, ইমাম বুখারী তাদের হাদিসগুলোকে অস্বীকার করেছেন, বলেছেন আমার শর্ত অনুযায়ী এসব হাদিস সহিহ না। শুনছেন? কথা শুনছেন? আমার ইমাম মুসলিম, ইমাম বুখারী 434 জন রাবীকে অস্বীকার করেছে।
এমনি এই আমাদের দেশের এই 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 তথাকথিত কিছু অবুঝের দল মাঝে মাঝে বলে বেড়ায় না যে ইমাম শাফি একরকম বলতেছে, আহমদ ইবনে হাম্বল একরকম বলতেছে, মালিক একরকম বলতেছে, ইমাম আবু হানিফা আর একরকম বলতেছে, আমরা কোনটা মানবো? এটা বলে না? এই জন্য সব ছাড়ো, কোরআন হাদিসের অনুসরণ করো। একটু বলো দিন দেখি, সহিহ আর জয়ীফ নির্বাচন করতে যে ইমাম বুখারী একরকম বলেছে, ইমাম মুসলিম আর একরকম বলেছে, ইমাম আবু দাউদ আর একরকম বলেছে, ইমাম নাসাই আর একরকম বলেছে, আমরা কোনটা মানবো? তোমার প্রশ্নের উত্তর যা, আমার প্রশ্নের উত্তরও চালাকি করার জায়গা পাও না। আর যদি বলো না কারোরে মানবো না, তাহলে আর হাদিস সহিহ জয়ীফ নির্ধারণ করতে, তাহলে কি চুলগুনিতি বলো এই হাদিস সহিহ, এটা জয়ীফ কেন বলো? একটা মজার কথা মনে রাখুন ভাই, বসিরহাট হুজুর লিখেছেন, আমরা যারা মযহাব মেনে চলি, আমাদের মযহাব চারটে। হুজুর লিখেছেন যারা মযহাব না মানে ওদের মযহাব 50-এর বেশি। জোর করে বলেন, 50-এর বেশি মযহাব ওরগা কি করে হয়েছে? ওদের 50-এর বেশি মযহাব কেমনে হয়েছে সেটা বুঝবার জন্য তাহলে ওদের লেখা আলেমদের বই খুলতে হবে। এক একজনকে একই মসলা জিজ্ঞেস করেছে, এক এক হুজুর এক এক রকম উত্তর দেবে। কথা শুনতেছেন? আমরা তবু হানাফি মযহাব অনুসরণ করি। মসলা জিজ্ঞেস করলে ও কাইম সাহেবের কাছে একটা মসলা জিজ্ঞেস করবেন, যা হবে। ওই দেওবন্দীদের একটা মাদ্রাসায় যাবেন, তারাও হানাফি মযহাবের, সেখানে মসলা জিজ্ঞেস করবেন, মসলা তাই হয়। কারণ সবাই একজনের অনুসারী, তিনি ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা সাহাবীদের অনুসারী, সাহাবীরা আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিনের অনুসারী। আর একটু মন খুলে বলুন, আর আওয়াজ দিয়ে বলুন। তুমি তো বলতেছো যে সহিহ হাদিস ছাড়া মানবো না। এখন বলো সহিহ কারে বলে? বলো কে সহিহ বলেছে? তাহলে ইমাম বুখারী। তুমি নিজে তাহকিক করেছো? তাহলে না। তাহলে তুমি ইমাম বুখারীকে তো অন্ধের মতো অনুসরণ করলে। তুমি যদি ইমাম বুখারীকে অন্ধের মতো অনুসরণ করতে পারো, আমি ইমাম আবু হানিফাকে অন্ধের মতো অনুসরণ করতে পারবো না কেন? কে 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 সহিহ বলেছে? তাহলে 100 বছর আগে জন্ম নিয়েছিলেন, 1 থেকে 150 বছর আগে। কে কে কে? তাহলে নাসিরউদ্দিন আলবানী, তিনি সহিহ বলেছেন। তিনি সাংঘাতিক। 80 হিজরিতে জন্মেছেন ইমাম আবু হানিফা, তিনি কি বলেছেন ওইটা নেবে না। নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন, তাই লাপাচ্ছে। ওরকার নেতাকে, এখনকার নেতাকে নাসিরউদ্দিন আলবানী। কি নাম? জোর করে বলে না। এখন বসে গুগলে সার্চ করে দেখেন, আবু হানিফার জন্ম 80 হিজরিতে, আর নাসিরউদ্দিন আলবানীর জন্ম কত হিজরিতে? বলে নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছে। নাসিরউদ্দিন আলবানী তো রাসূলের যুগের লোক না, হাদিস তাহকিক করে কেমনে? এরা তুই তো অন্ধের মতো অনুসরণ করতেছিস, আর তোর মানিত হুজুর যিনি নাসিরউদ্দিন আলবানী, তিনিও অন্ধের মতো অনুসরণ করে তারপরে বলেছেন যে হাদিস সহিহ। আমার কথা বুঝেননি? আমার কি কথা বোঝাতে পারছি আমি? হ্যাঁ, এবার বলুন, ব্যক্তি মানা ছাড়া, ব্যক্তি অনুসরণ করা ছাড়া ধর্ম করার লাইন আছে? জোর করে বলেন, আছে? চালাকি মারার জায়গা পাও না যে কোরআন হাদিস ছাড়া আর কিছু মানবো না, ইমাম মানবো না, মুস্তাহিদ মানবো না, হুজুর মানবো না, পীর মানবো না, কিচ্ছু মানবো না। চালাকি করার জায়গা পাও না। উইদাউট ইমাম কেউ হাদিস মানতে পারবে না। আই ক্যান চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। চালাকি করার জায়গা পাও না। না শুধু বলে বেড়াও যে ইমাম মুস্তাহিদ, ইমাম মুস্তাহিদ, পীর, ওলিয়া, আউলিয়া, গাউস, কুতুব কিচ্ছু মানে না। হোয়াট ইজ দিস? আড্ডা মারা হচ্ছে। ধর্মটা তুমি তোমার মতো ভেবেছো। কি কথা বলছি বুঝতেছেন? হ্যাঁ, চলুন হাদিসটা নেই। ওরা হাদিস দেখায়, বলে এই দেখো হাদিসে আছে ইমামের পিছনে কেরাত পড়তে হবে। তা দোস্ত, হাদিস হলেই যদি আমার মানতে হয়, আমি তোমার একটা হাদিস দিচ্ছি, তুমি মানো দেখি। দেবো?
জোর করে বলেন। আমি একটা হাদিস দেই, বুখারী শরীফ 148 148 148 হাদিসটা নেন। হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর। ওমরের বেটা আব্দুল্লাহ, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফার নাম ওমর। নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের এক বেটার নাম আব্দুল্লাহ। বেটা মানে কি? ছেলে তো। ওমরের বেটার নাম আব্দুল্লাহ। ওমরের এক মেয়ের নাম হাফসা। ওমরের এক মেয়ের নাম হাফসা। হাফসাকে বিয়ে করেছিলেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ হয় না? কে বিয়ে করেছিলেন? জোর করে বলো। রাসূলুল্লাহ। এবার বলুন, হাফসা আর আব্দুল্লাহ ভাই বোনে? হ্যাঁ না বলেন? দুজনের বাবা একই তো, তাহলে ভাই ভাই তো। হাফসাকে বিয়ে করেছেন রাসূলুল্লাহ, তাহলে আব্দুল্লাহ রাসূলের কি হয়? এত দেরি হচ্ছে কেন বুঝতে? আব্দুল্লাহ কি হয়? আরে বাবা আবার বলছি, হযরত হাফসা আর আব্দুল্লাহ ভাই বোনে, দুজনার আব্বাই ওমর। হাফসাকে বিয়ে করতেছেন রাসূলুল্লাহ, তাহলে আব্দুল্লাহ কি হয়? শালা বাবু। এক্সিলেন্ট। তা শালা বাবু মাঝে মাঝে বোনের বাড়ি যাবে তো? হ্যাঁ না বলে না? এই দেখেন হাদিস এসে গেছে বুখারী শরীফের 148 100। এই যে আপনাদের যখন হাদিস দেখাবে আপনারাও পাল্টাই হাদিসটাতে দেন, বলে এটাও সহিহ হাদিস। কি হাদিস? সহিহ কিতাব থেকে বলতেছি একদম। কোন কিতাব? হ্যাঁ সহিহ কিতাব থেকে বলতেছি। দেখেন কি হাদিস। আন আব্দুল্লাহ ইবনে ওমর قال ইরতাকাইতু ফাওকা যাহরে বাইতে হাফসাতা লিবাদ হাজাতি ফারাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকদি হাজাতাহু মুস্তাদবিরাল কিবলা। শুনছেন? মনোযোগ দিয়ে শুনুন। এখন তো শুধু হাদিসটা শুনেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা, তিনি বলেন একদিন আমি আমার বোনের বাড়িতে গেলাম। কার বাড়ি? বোনের বাড়ি ভাই যাবে না? আর বোনের বাড়িতে যে ইরতাকাইতু ফাওকা যাহরে বাইতি হাফসাতা, আমার বোনের বাড়ির ছাদের উপরে উঠলাম। কোথায় উঠলেন? কে উঠলেন বলুন তো? আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত হাফসার ভাই। হাফসার ভাই। উনি এবার বলছেন ছাদের উপরে দাঁড়িয়ে আমি কি দেখলাম জানো? ফারাআইতু রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহকে দেখলাম। ইয়াকদি হাজাতাহু, রাসূল তার হাজাত মেটাচ্ছেন, প্রয়োজন মেটাচ্ছেন। কি মেটাচ্ছেন? কিসে? পেশাব পায়খানা টয়লেটের কাজ করছেন। কি করছেন? প্রয়োজন মেটাচ্ছেন। মুস্তাদবিরাল কিবলা, পিঠ না, পিঠ কিবলার দিকে। পিঠ কোন দিকে? আরে জোরে বলো, পিঠ কোন দিকে? কার পিঠ? কার পিঠ? কে বলতেছেন? আব্দুল্লাহ ইবনে ওমর। হাদিসের মান সহিহ। হাদিসের মান। আমরা যখন পেশাব পায়খানা করি কিবলার দিকে পিঠ দেই? দেই? কিবলার দিকে মুখ করি? হ্যাঁ দোস্ত, হাদিস সহিহ হলেই যদি মানতে হয়, এটা একটু মেনে দেখাও। কথা কয় না। দাবি তো তোমার কাছে সহিহ হাদিস মানতে হবে। সহিহ হাদিস তোমরা তো বলো যে সহিহ হাদিস, তা আমি তো বুখারীর 148 নম্বর হাদিসটা দিলাম সহিহ হাদিস। কি হাদিস? মানো। বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? বুখারী শরীফ এই যে 224, কত? জোর করে বলেন। 200 মুখস্থ করুন। এটাও দেখে দেন। এই যে
وبه قال حدثنا آدم قال حدثنا شعبة عن الأعمش عن أبي وائل عن حذيفة رضي الله تعالى عنه قال أتى النبي صلى الله عليه وسلم سباطة قوم فبال قائما ثم دعا بماء فجئته بماء فتوضأ শুনছেন জোর করে বলেন শুনছেন গোটা দেশ জুড়ে আজকে চালাকি চলতেছে এই চালাকির কিছুটা জবাব দিচ্ছি আমি 224 কত কোন শরীফ যেটারে তোমরা বলো সবচেয়ে বিশুদ্ধ হাদিসের কিতাব এলাও এতে কোন আলেম কি কোন আলেম কি বললো ওটা নেব না কারণ তোমরা কোরআন হাদিস ছাড়া আর কিছু মানো না তাহলে কোন মৌলবী কি বললো কোন আলেম কি বললো আমরা এটা মানবো নাই জোর করে বলে না আমরা এটা মানবো নাকি হ্যাঁ চলুন হাদিসের রাবি হোজাইফা বিখ্যাত সাহাবী হাদিসের মান সহি হাদিসের মান জোর করে বলেন হাদিসের মান সহি হুযায়ফা বলেন কালাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কায়িমান হযরত হুযায়ফা বলেন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন আল্লাহ পাকের রাসূল কোন এক সম্প্রদায়ের আবর্জনাপূর্ণ স্থলে এলেন ফাবালা কায়িমান আল্লাহর হাবিব সেখানে দাঁড়িয়ে পেশাব করলেন কি করলেন কে আমার মাথা ঠিক আছে আপনাদের ঠিক আছে 224 হাদিসে থাকলেই যদি আমাকে মানতে হয় কালকে তুমি দাঁড়িয়ে পেশাব করো দোস্ত আমি তো সহি হাদিস তুমি মানবে না কেন বলো তুমি মানবে না কেন এই হাদিসটা মেনে চলো বলুন রোজা কারে বলে দেরি করলে বলে রোজা কাকে বলে ভাই এসব কথা বলবার জন্য না এ বিপুল সময়ের দরকার আছে না যেই সেই হয়ে যাবে হ্যাঁ হাজিরিন বিপুল সময় চাই ভাই লম্বা করে বলতে হবে বোঝাতে হবে আপনারা বুঝবেন যা দেখছি তাতে বুঝবার মতো ব্রেন মাথা আপনাদের আছে জি হাজিরিন একটুখানি রোজা কাকে বলে ঝুপ করে বলে ফেলেন রোজা বোঝেননি বোঝেন কাকে বলে রোজা সম মানে ইমসাক বিরত থাকা কি থেকে বিরত থাকার নাম রোজা বেশ খানা পিনা আল্লাহর সন্তুষ্টির জন্য শবে সাদেক থেকে নিয়ে কি বলেন সূর্যাস্ত পর্যন্ত দুই অঙ্গের কার্যাবলী থেকে বিরত থাকার নাম কয় অঙ্গ জোর করে বলেন একটা এই আর একটা আরে বাবা কেউ খানা পিনা বন্ধ রাখলো বাট দিনের বেলায় রোজা থাকা অবস্থায় স্ত্রী মিলনের যুক্ত হলো ওর রোজা আছে না গেছে হ্যাঁ এই জন্যে রোজার সময় কি দুপুরবেলা স্ত্রীর বিছানায় না থাকা বাইদি ভাই যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায় পারে না জোর করে বলে না এই জন্য স্ত্রী চুম্বন থেকেও দূরে থাকো কি থেকে দূরে থাকো বলা যায় স্ত্রী চুম্বনটাই হয়তো তোমাকে আস্তে আস্তে মিলনের দিকে এগিয়ে দেবে ঠিক না ঠিক হ্যাঁ
চলুন এবার বুখারী শরীফ থেকে আর একটা হাদিস শুনি। শুনছেন নাকি? আমি কটা কথা বলি বলেন দিন, এত কথা বলার সময় হয়? বুখারী শরীফের হযরত আয়েশা থেকে হাদিস বর্ণিত, হাদিস সহিহ। হাদিস কি? জোর করে বলে না। হাদিস জোর করে বলেন, সহিহ। বুখারী শরীফের 1928, কত? 1928 নম্বর হাদিস দিচ্ছি এবার। বেশ, বর্ণনাকারিনী হযরত আয়েশা। হযরত আয়েশা থেকে বর্ণিত, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউকাব্বিলু বা'দা আসওয়াজিহি ওয়া হুয়া সাইমুন। হাদিস শরীফ বয়ান করেছে, হাদিস শরীফের বয়ানে এসেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ পাকের হাবিব রোজা অবস্থাতেও তার কোন স্ত্রীকে চুম্বন করতেন। কোন অবস্থায়? নবী যেটা করেছেন ওটা সওয়াব না গুনাহ? আর কিছু বলেন? নবী যেটা করেছেন ওটা সওয়াব হবে তো? তাহলে তো রোজা থেকে স্ত্রী চুম্বন করতে হবে। হাদিসের মান সহিহ। এই যে, তাহলে শুধু হাদিস হলে চলে যাবে না ইমাম মুস্তাহিদ দরকার আছে? এই জাতীয় হাদিসগুলোকে ইমাম মুস্তাহিদরা সামনে নিয়ে এর উপরে তারা বছরের পর বছর গবেষণা চালিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? আর একটু মন খুলে বলেন, কি চালিয়েছেন? এর উপরে তারা বছরের পর বছর গবেষণা চালিয়ে তারপরে তারা একটা রায় দিয়েছে। ওর নাম মযহাব। ওর নাম জোর করে বলেন। তুই মযহাব মানবা না, তাহলে তোমার তো নিজে নিজে গবেষণা করতে হবে। তো তুমি ঘোড়ার ডিম জানো তো? ঘোড়ার ডিম জানে, তাও যদি থাকে, তাও যদি, আর যদি না থাকে সেটাও ব্যাখ্যা করার অবকাশ আর নেই। দেখতে দেখতে লালবাতি জ্বলে গেছে। আমি বুঝতেই পারছি আপনাদের কাছে আমি আর একটু থাকলে ভালো হতো, কিন্তু ভাই আজকে এমন একটা সমস্যা হয়েছে, সে আমি আর বলে আপনাদেরকে এমন কষ্ট দিতে চাচ্ছি না। জলসা কমিটির ছেলেরা খানিকটা জানে, বাকিটা আপনাদেরকে বলে কষ্ট দিচ্ছি না এখন আর। জি, এখন যেটা দরকার সেটা হলো চট করে আমি একটুখানি আপনাদেরকে দুই একটা তথ্য দেই। শুনুন শুনুন, বুখারী শরীফ, বুখারী শরীফ, এইগুলো বলবেন যে এইগুলোর ব্যাখ্যা কি? বসিরহাট হুজুরের লেখা এটা ফেরকাতুন নাজিন। কি কিতাব? এই হুজুরের লেখা বইগুলো একটু পড়বেন মাঝে মাঝে, দেখবেন ওতে আপনার ব্রেন পরিষ্কার হয়ে যাবে। আর ওরা যত প্রশ্ন করে, ওরা যা যা প্রশ্ন করতে পারে, সম্ভাবনা আছে, হুজুর তার চাইতে বেশি প্রশ্নের উত্তর লিখে গেছে। আর একটু মন খুলে বলে না, এই বইগুলো আপনারা একটু পড়েন দিন দেখি। কেন পড়েন না? আমাদের লাগবে না। বুখারী শরীফে এসছে, শুনুন, কালা আবু বকরিন আত-তাফি হালালুন, মাছ মরে পানিতে ভেসে উঠেছে। বুখারী শরীফের সহিহ হাদিসে আসতেছে হযরত আবু বকর বলেছেন মাছ খাওয়া হালাল। মাছ মরে ভেসে উঠেছে, হযরত আবু বকর বলেছেন সে মাছ খাওয়া। জোর করে বলেন, কি বলেছেন? আবু বকর কার ছাত্র? রাসূলের। মানে আবু বকরের গুরুজন কে? বেশ বেশ মজার কথা, আবু দাউদ শরীফের হাদিসে এসছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। জি, জাবের থেকে বর্ণিত, ওমা তফা ফালা তাকুলুহু, এটা আবু দাউদ শরীফে এসছে। হযরত জাবের তিনিও সাহাবী, তার গুরুকে জোর করে বলেন, হ্যাঁ জোর করে বলেন না, তার গুরুকে রাসূলুল্লাহ। তাহলে আবু বকরের গুরু যিনি, জাবেরের গুরু তিনি তো, হ্যাঁ না জোর করে বলেন।
একই গুরু তো। এবার বলেন, হযরত জাবের বলছেন ওমা তফা ফালা তাকুলুহু, যে মাছ মরে পানিতে ভেসে উঠেছে ও মাছ খেও না তোমরা। দুইজনের গুরু একই তো, জোর করে বলে না। কি বলে বলেন দিন আমাদের বলে আবু হানিফা একরকম বলেছে, শাফি আর একরকম বলেছে, আমরা কোনটা মানব? হযরত আবু বকর একরকম বলেছেন, জাবের আর একরকম বলেছেন, আমরা কোনটা মানব? তোমার প্রশ্নের উত্তর যা, আমার প্রশ্নের উত্তর চালাকি করার জায়গা পাও না। এখন যদি বলেন, এবার বলুন তো এই দুই হাদিসের সমন্বয় সাধন করতে পারে কারা? হাই স্কুলে পড়ে, জোর করে বলে না। এই দুই হাদিসের সমন্বয় সাধন করতে পারে হাই স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে। এই দুই হাদিসের সমন্বয় সাধন করতে পারেন বিশ্ব শ্রেষ্ঠ মুহাদ্দিসরা, বিশ্ব শ্রেষ্ঠ ফিকহ তত্ত্ববিদরা। তাদেরই লিডার হলেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আর একটু মন খুলে বলেন, হ্যাঁ, যখন একই বিষয়ে বিপরীতমুখী হাদিস আসবে তুমি কোনটা পালন করবা? একটা হাদিস আর একটা হাদিসের উল্টো শুনবেন নাই, কথা বলে না। এক হাদিস আর একটা হাদিসের কি উল্টো, এরকম হাদিস শুনবেন নাই? শুনবেন। হাদিসে এসেছে, উফ আর কি বলবো, হ্যাঁ, হাদিসে এসেছে আন্না রাসূলুল্লাহ, শোনেন বুখারী শরীফের হাদিস পড়ছি, এবার মন দিয়ে শুনতে হবে। শুনছেন সেলিম ভাই, আর দেরি করলে হবে না, ততক্ষণ আমি এটা বলে নেই, আপনি একটু হযরতকে নিয়ে আসেন, আর বসিয়ে রাখবেন না। অ্যাকচুয়াল হুজুরের টাইম ছিল 9টায়, ওনার কাছ থেকে একরকম এই টাইমটা আমার আজকে ধার করা। শুনুন, বুখারীতে এসে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা খায়বারা লিয়াহুদা আইয়ামালুহা। শুনছেন নাকি? রাসূলুল্লাহ ইহুদিদেরকে ভাগের ভূমি চাষ করতে দিয়েছিলেন। ভাগের ভূমি বোঝেন না? হ্যাঁ, ঠিক ধরেছেন। কে চাষ করতে দিয়েছিলেন? কোথায় আসতেছে? বুখারীতে। কোথায় আসতেছে? এবার শুনুন, মুসলিমে আসতেছে, সহিহ মুসলিমে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিল মুজারাআতি ওয়া নাহা আনিল মুখাবারাতি। এই হাদিসের মর্ম হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগের ভূমি চাষ করতে নিষেধ করেছেন। বলুন, আগের হাদিসে কি ছিল? চাষ করতে বলেছেন না, রাসূল দিয়েছেন। রাসূল কাদের দিয়েছেন? ইহুদিদের। কাদের দিয়েছেন? মুসলিমের হাদিসে কি আসতেছে? তাহলে ইমাম প্রথম বলেন এই হাদিস সব রাসূল থেকে আসতেছে তো? হ্যাঁ না বলে না? এখন আমরা আমল করব কোনটায়? আর এই দুই হাদিসের সমাধান দেবে কে? ওই কলেজ পড়ে এসে দাঁড়িয়ে পেশাব করতেছে এসব জিনিস, জোর করে বলে না, ইউনিভার্সিটি পাস, এই জাতীয় হাদিসগুলোর সমাধান দেওয়ার জন্য দরকার বিশ্ব শ্রেষ্ঠ ইমাম মুস্তাহিদরা, আমরা তাদেরকেই অনুসরণ করি। আরেকটু মন খুলে বলেন। হাজিরিনে মজলিস, আমি বললে আমাকে অনেক কথা বলতে হবে, অনেক কথা বলতে হবে। চলুন আরেকটুখানি শুনবেন, কথা বলেন, আরেকটুখানি শুনবেন। মুয়াত্তায়ে মালিক এবং সহিহ মুসলিমে আসতেছে, মনোযোগ আছে? মুয়াত্তায়ে মালিক একটা হাদিসের কিতাব, সেই সাথে সহিহ মুসলিম আর একটা হাদিসের কিতাব। এই দুই হাদিসের কিতাবে আসতেছে মান আসবাহা জুনুবান আফতারা যালিকাল ইয়াউম। একজন লোকের রমজানের রাত স্ত্রীর সাথে মিলনের কারণে গোসল ফরজ হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা, গোসল করতে পারিনি, ওই কন্ডিশনে সকাল হয়ে গেছে। লোকটা রোজা রাখবে কি রাখবে না? মুয়াত্তায়ে মালিক, ইমাম মালিক এবং সহিহ মুসলিমের হাদিসে আসতেছে মান আসবাহা জুনুবান, কেউ যদি সকালবেলা ওঠে অপবিত্র অবস্থায়, আফতারা যালিকাল ইয়াউম, সেদিন আর রোজা না রেখে সে রোজা ভেঙে দেবে। শুনছেন? কথা বলে না? শুনছেন? কে বলছেন? রাসূলুল্লাহ। কে বলতেছেন? বেশ,
পরের কথা এবার শুনুন, বুখারীতে আসতেছে আম্মা আয়েশা থেকে বর্ণিত, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالت ان رسول الله صلى الله عليه وسلم كان يدركه الفجر وهو جنوب من اهله ثم يغسل ويصوم। বুখারীতে আসতেছে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন ফজর হয়ে গেল, ওহু জুনুবুন, জুনুবী অবস্থায়। কি অবস্থায়? আমি এই হাদিসগুলোর কোনো ব্যাখ্যা দিচ্ছি না, বলো এরপর শোনেন। তারপরে রাসূলুল্লাহ উঠলেন এবং গোসল করলেন, রোজাও রেখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলুন, ফজর হয়ে গেল, ফজর কথা বলে না, ফজর হয়ে গেছে মানে গোসলের টাইম চল শেষ তো, হ্যাঁ না বলে না। আরে বাবা খানা পিনা এখন বন্ধ তো, এখন আর খানা পিনা করার টাইম আছে? নেই তো। তো রসুল তারপরে উঠলেন, উঠে গোসল করলেন, রোজাও রাখলেন। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলেন, আগের হাদিসে কি ছিল? আগের যে হাদিসটা পড়েছিল নবী কি বলতেছিলেন? কারোর যদি সকাল হয় এই কন্ডিশনে যে কি রোজা, সে যেন কি করে? ইফতার করে। আর নবী নিজে কি করতেছেন? দুই হাদিসের সমাধান কি? এই কলেজ পড়ুয়ারা দেবে সমাধান। এর জন্য দরকার ইমাম মুস্তাহিদদের। কি দরকার? শরিয়াতের 90% মসলা নির্ভর করে কিয়াস আর ইজমার উপরে। কিয়াস আর, জোর করে বলে না, কিয়াস আর ইজমার উপরে শরিয়াতের 90% মসলা নির্ভর করে। এই মসলাগুলো কোথা থেকে জানা যাবে? আপনি বলবেন, শেষ কথা বলছি, হযরত এসেছেন, অনেক অনেক ধন্যবাদ হুজুরকে। এরপরেও একদম শেষ কথাটা আমি না বলে চলে গেলে আমার বেয়াদবি হয়ে যায়। উফ, আমার না বলে চলে গেলে বড্ড কি হয়ে যায়। সূরা মায়দা আয়াত নাম্বার 3 তাফসীরে বাইজাবি। কোথায় গেল তাফসীরে বাইজাবি? শুনুন, ওই যে আয়াতে বলা হয়েছে না ধর্ম পূর্ণ হয়ে গেছে, ওই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে বাইজাবিতে ইমাম নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এ কথার অর্থ হলো বিন নাসরি ওয়াল ইদহারি আলাল আদিয়ানি কুল্লিহা আও বিত তানসিস আলা কওয়াইদিল আকাইদি ওয়াত তাওফীকি আলা উসুলিশ শারাঈ ওয়া কাওয়ানিনিল ইজতিহাদ। আল্লাহ দ্বীন পূর্ণ করে দিয়েছেন, দ্বীনের উসুলগুলোকে, মূলনীতিগুলো বাতলে দিয়েছেন, যেই মূলনীতিগুলো দিয়ে কিয়ামত পর্যন্ত ইমাম মুস্তাহিদরা হাজার হাজার মসলা মাসাইল বার করতে পারবে। কোরআনুল কারীমে আল্লাহ দ্বীনের, ইসলামের সেই সমস্ত মূলনীতিগুলোকে বাতলে দিয়ে ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। আর একটু মন খুলে বলেন। এবার আপনি বলতে পারেন, এবার তারা বলতে পারে মুফাসসিরদের কথা নেব না। মুফাসসিরদের কথা যদি না মানো, আকাশের নিচে জমিনের উপরে জায়গা হবে না, চালাকি করার জায়গা পাবে না। আমার সময় নেই আজকে। মুফাসসিরদের কথা যদি না মানে তো কি কন্ডিশন দাঁড়াবে, এইটা বলে বোঝানোর মতো সময় আজকে আর নেই। জি মোহতারাম হাফেজ মাওলানা হযরত মাওলানা আব্দুল্লাহ জোবায়ের সাহেব হুজুর এসেছেন। আমি মাইক ছাড়ছি। পয়লা, দুসরা, তেসরা ফাল্গুন জামিয়া রহমান ইসালে সওয়াব, সবাইকে দাওয়াত করছি, যাবেন স্বরূপনগরে খাদি।